she's an educator, she's a researcher, she's an actor, she's a filmmaker, she's a theatre actor, ও ডকুমেন্টারি মেকার, মানে ও কি করে না আমি জানি না আসলে, মানে আমার মাঝে মাঝে মনে হয় যে তুই কত কিছু করিস একসঙ্গে, অনেক কিছুই অনেক করতে কিছু পারি না, অনেক না কিছু করতে পারি। অনেক কিছু করতে পারিস, সেই জন্য ওয়েলকাম টু মাই শো। আমি যখন কোনো কাজ করি স্টেজে, আমার বারবার করে মনে হয় যে আচ্ছা এই 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 সময়টার যে রাজনৈতিক টালমাটাল, এই সময়টার যে একটা সামাজিক অবস্থান, এই সময়টা যে আমার নিজস্ব মানবিক অবস্থান, এইটা কি কোথাও একটু হলেও রিফ্লেক্টেড হচ্ছে? আমি 2019 থেকে একটা জেন্ডার ট্রিলজি নিয়ে শুরু করেছি কাজ করা, ডকুমেন্টারি। ইটস এ জেন্ডার ট্রিলজি। হ্যাঁ, যেটাতে আমি কাজ করছি অন উইমেন এন্ড লেবার, উইমেন এন্ড লেবার উইথ আ ফোকাস অন ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ। আচ্ছা, তো 2019-এ আমি প্রথম কাজটা করেছিলাম বাড়ির আয়াদের নিয়ে, সেবিকাদের নিয়ে, কারণ আমরা অনেকেই বাইরে থাকি। আর আমার মা যেরকম তার জীবনের লাস্ট 3টে বছর বাবা চলে যাওয়ার পর, তো মা তো হাঁটা চলা একদমই very very limited ছিল, তো মা completely was dependent on home caregivers. সো মা, তারপরে মা 2018 চলে গেলেন, তো ওটা মাকে উৎসর্গ করেছিলাম, মিরাজ মাইন্ডার্স। It was a grant funded documentary. Then we premiered it প্রেস ক্লাবে। তখন আমার মনে হলো যে আমাকে যদি কিছু করতে হয় নিজেকেই করতে হবে। সো তাই প্রথম কাজটা আমি সেলফ ফান্ড করে একটা শর্ট ফিল্ম করলাম। আমার মনে হলো যেটা আমার জানতে হবে তার আগে একটা we made something in America, somebody else directed it. I was the creative producer. That was learning for me, based on the Yellow Wallpaper by Charlotte Perkins Gilman. তো ওটার নাম ছিল আনান অহনা, সাউথ এশিয়ান আনান অহনা। সেটা সাউথ এশিয়ান ডায়াসপোরার উপর ডোমেস্টিক ভায়োলেন্স, বিকজ দ্য ইয়েলো ওয়ালপেপারের গল্পটা অনেকটা তাই। কলকাতায় তোর যৌথ পরিবারে বড় হওয়া, তারপর বিয়ে করলি, এবং তারপরে তোর দ্বিতীয় বিবাহ, বস্টনে তুই থাকিস, তোর সন্তানের চলে যাওয়া, সবটুকু থেকে বেরিয়ে তুই যে কাজটা করছিস, নিজের আলোর সন্ধান নিজে করছিস, সেটা সহজ নয়। আমার দুটো কথা বলার আছে। একটা হচ্ছে যে পেথস, ট্র্যাজেডি, গ্রিফ, ট্র্যাজেডি, I think that connected us. Oh, yeah. Yes. আমার সাথে তো রালা, আমার ছেলে চলে যাবার কয়েক মাসের মধ্যে আমি কলকাতাতে যখন এসেছিলাম একটা মেন্টাল হেলথ ব্রেক নিয়ে, আমি আর আমার হাজবেন্ড। তো এটা খুব অদ্ভুত যে যখন একটা দরজা বন্ধ হয়ে যায়, আমি বলবো না যে অন্য দরজা খুলছে কি জানি না, বাট হাত ধরার জন্য কিছু মানুষ এগিয়ে আসে।